আজ তোমাদের মাঝে শেয়ার করছি বাঁধাকপি দিয়ে মটরশুঁটির একটি নিরামিষ চমৎকার স্বাদের রেসিপি। কেমন আছো সবাই? পাঁচমিশালি জীবনে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তোমরা যে রেসিপিটা আমি শেয়ার করছি তার সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি। আমি কি করে আজকে বাঁধাকপির রেসিপিটি রান্না করছি। বাঁধাকপি খেতে যদি হয় তবে এখনই সময়, কারণ শীত চলে যাচ্ছে। বাঁধাকপি তখন আর ভালো লাগবে না শীত না থাকলে। এখনই যা খাবার খেয়ে নিতে হবে সবাইকেই। বাঁধাকপিটা আমি আজকে রান্না করছি নিরামিষ রেসিপি, সম্পূর্ণ নিরামিষ মটরশুঁটি দিয়ে। আমি বাঁধাকপিটি প্রথমে প্রেশার কুকারে 2টি সিটি দিয়ে নরম করে নেব, কারণ বাঁধাকপি সিদ্ধ হতে অনেক সময় লাগে। বাঁধাকপি যদিও পাতা জাতীয় মনে হয় যে সিদ্ধ হতে সময় লাগবে না, সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। বাঁধাকপি যদি ভালো করে না মজে, নরম না হয়, ভালো লাগে না খেতে। আমি মশলা নিয়েছি এখানে জিরা, ধনিয়া, শুকনো মরিচ, তেজপাতা। শুকনো মরিচ দিয়েছি 3টা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি। ভেজে নেব মশলাটা, হালকা করে একটু ভেজে নেব। মশলাটা আমি বাঁধাকপিতে ব্যবহার করব। আর সিদ্ধ হতে আমি কাঁচামরিচ বাঁধাকপির সাথে দিয়ে দিয়েছি 8-10টা কাঁচামরিচ। ঝালের যা ছিল তা একেবারে দেওয়া হয়ে গেছে। এখন বাঁধাকপিটা 2টা সিটি দিয়ে নিয়েছে, এখন নামিয়ে ফেলবো। একটা সাজিতে ঢেলে নেব। জলটা যদি থেকে থাকে জল নিচে ছেঁকে নেব। বাঁধাকপিটা সাজিতে ঢেলে দিলাম, একেবারে তেল দিয়ে দিলাম। আর তেল ব্যবহার করব না। প্রথমে আলু ভেজে নেব। আলু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর মাঝখানে দিয়ে দিব জিরা এবং তেজপাতা ফোড়ন। সাদা জিরা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটিটা 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে দিয়ে দিব টমেটো। টমেটো দেওয়ার পরে দিয়ে দিব হলুদ, একটু লবণ দিয়ে দিব আদা বাটা। যেহেতু আদা ব্যবহার করব নিরামিষ, এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না। দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে টমেটোটা যখন মজে আসবে তখন দিয়ে দিব বাঁধাকপি। সিদ্ধ করা বাঁধাকপি এবং কাঁচামরিচ ছিল সেটা দিয়ে দেব। দিয়ে এবার হলুদ লবণ দিয়ে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে মজে নিব। মিনিমাম 10-15 মিনিট ঢেকে ঢেকে রান্না করব বাঁধাকপি। এইভাবে বাঁধাকপি তোমরা একবার অন্ততপক্ষে করে খেয়ে দেখবে। মটরশুঁটি দিয়ে নিরামিষ খুবই ভালো লাগে। এই বাঁধাকপির রেসিপিটা রুটি, পরোটা এবং ভাতের সাথে বেশ মানিয়ে যায়। পরোটা রুটির সাথে তো খুবই ভালো লাগে খেতে। আমি প্রায় এভাবে 10 মিনিটের মতো রান্না করে নেব ঢেকে ঢেকে। যখন বাঁধাকপিটা একবারে মজে আসবে, সুন্দর করে কষিয়ে নিব। মজে আসলে তখন দিয়ে দিব ভেজে রাখা মশলা। আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে আবারও নেড়ে চেড়ে যখন দেখব বাঁধাকপিটা তেল ছেড়ে গেছে, গায়ে গায়ে তেল ছেড়ে গেছে, তখন দিয়ে দিব ভাজা মশলাটা। মশলাটা দিয়ে আরও 5 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব। মশলাটা মিশে গেলে তখন দিয়ে দিব ঘি। প্রায় 2 চামচ, 4 চামচে 2 চামচ ঘি দেব। দিয়ে দিব ধনিয়া পাতা এবং নামানোর আগে দিয়ে দিব আধা চামচ চিনি, কারণ নিরামিষ রেসিপিতে একটু চিনি দিতে হয়। স্বাদে ব্যালেন্স আনার জন্য একটু চিনি লাগবেই। আর এভাবে যদি খেয়ে না থাকো মটরশুঁটি দিয়ে বাঁধাকপি, অন্তত একবার খেয়ে দেখবে। দিয়ে দিলাম ঘি, দিয়ে দিব ধনিয়া পাতা। নেড়ে চেড়ে মিশিয়ে একসাথে তারপর দিয়ে দিব সামান্য চিনি। চমৎকার টেস্ট হয়েছিল আজকের বাঁধাকপির রেসিপিটা। সম্পূর্ণ নিরামিষ হলেও কী হবে, মাছ দিয়ে আমরা যে খেয়ে থাকি, মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকি, তার চেয়ে অনেক টেস্ট। এইভাবে রান্না করে খেয়ে দেখার অনুরোধ রইল। কেমন লাগলো আজকে বাঁধাকপির রেসিপিটি কমেন্ট বক্সে লিখবে। আবারও আসবো তোমাদের মাঝে অন্য সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং পাঁচমিশালি জীবনের সাথেই থাকবে।
আর বাঁধাকপির সিজন শেষ হওয়ার আগে এইভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবে। বাই।